পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে, তারা আমাকে বলল যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা, তার সাথে দেখা করেছে সবার সাথে, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়া, আর সেইভাবে বসে বসে হাত মিলায় আর মাথার নিচু। এইগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আপনাদেরও সম্পৃক্ততা তো অবশ্যই ছিল, কিন্তু আমরা দেখছি যে বিএনপির অনেক নেতা কর্মী ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে। এটা কি আসলে ঠিক কিনা? কার বিরুদ্ধে? শিক্ষার্থীদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলবে কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো? এরা তো সবাইকে আঘাত করতেছে, এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকাঘাত করলো। এই যে সার্জিস ছেলেটা যে ওই দিন 31 তারিখে যে বলল যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির, ছাত্র শিবির, এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শুধু ছাত্র ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি, বটগাছের চেয়ে উঁচু মনে করি, কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব, এইটা কয়ে তো তাদেরকে আরও বেশিও করতেছে। বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি কি করব, তাকে গুণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবেই। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে জিজ্ঞাসা কেন সমালোচনা করবে না? আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটির, 2টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে আমি বসছি, 2জন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, 3জন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে আমি বসছিলাম, যারা আগেই সচিব হয়ে রিটায়ার করছে। এরা পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে, তারা আমাকে বলল যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে। সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে। একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এটাই কি হয়? এটাই কি হওয়া উচিত এই দেশে? যে 23 বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি, আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পিছনে আরও নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় এই দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি, তাদের কি পিছনে রেখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে? আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে, যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে, কত সম্মানিত ব্যক্তি, বাংলার কত গৌরবের ছেলে। একটা ছেলে ক্রীড়া উপদেষ্টা, তার সাথে দেখা করেছে সবার সাথে, সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়া, আর সেইভাবে বসে বসে হাত মিলায় আর মাথার নিচু। এইগুলো আমাকে দেখতে হবে। এই দেশ কি বাংলাদেশ? এখানে 1 বছরের বেশি একজন মুরব্বী হাঁটতে গেলে পরে আর একটা লোক চেয়ারে বসে লাফ মারে উঠে যায়, না চাচা আপনি বসেন। কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে। কি করবো? এদেরকে বললে যদি এরা রাগ করে, এরা বুঝে না কেন? এই যে বলল, এই বেটা যে বলল যে আমি তো বলছি যে ডিসির সাথে ফার্স্ট ইয়ারের একটা ছেলে বৈশা মিটিং করবে কেন? এটা তো 3টা জেনারেশন নষ্ট হয়েছে। আমি এখনো বলছি, আগামীকালও বলবো, পরশু দিনও বলবো, যে ছাত্ররা এইভাবে দেশ চালানোর নেতৃত্ব করতে গিয়া ছাত্র জেনারেশন শেষ হয়ে যেতেছে। ছাত্র শেষ। তার তো কেউ বিএ পাস করলে, অনার্সে পড়লো, কেউ অনার্স পাস করে নাই, এমএ পাস করে নাই, হয়তো বা অনার্স পাস করছিল 18 সনে, আর লেখাপড়া করে নাই। এইভাবে লেখাপড়া না করে জেনারেশন নষ্ট করে কি একটা দেশকে অন্ধকার করে দেওয়া যায়? এখন তো সমস্ত ছাত্র লাগিয়ে গেছে সমন্বয়ক হওয়ার জন্য।
এবং এদের পিছনে পিছনে ঘুরে। এদের তো কিচ্ছু লাগে না। এদেরকে মিটিংয়ে ডাকলে পরে জেলার থেকে বাস বিনা পয়সা আসে, খাবার বিনা পয়সা আসে, সব কিছু বিনা পয়সা হইতেছে। কারণ এখান তো মব চলতেছে, পলিটিক্স অফ মব, জাস্টিস অফ মব, মব জাস্টিস চলতেছে। কেন এরকম হবে? আমাদের ছেলেরা আরো সুন্দর হবে, আরো ভালো হবে, আরো নমনীয় হবে, আরো জ্ঞানী হবে। আমাদের ছেলেরা জ্ঞান অর্জন করবে, আমাদের ছেলেরা আরো বেশি ভদ্র হবে। এরা কেন এরকম উদ্যত হবে? আমি তো এটা বলতেছি। ওরা তো আমার সন্তানের চেয়ে ছোট। একটা ছেলের বয়স তো আর 44 বছর না, কিন্তু আমার বড় ছেলের বয়স তো 44 বছর। আমার বড় ছেলে না, শুধু এই ছেলের তো কেউ এরকম করে না, কিন্তু এদেরকে কেন এরকম দেখি আমি সব জায়গাতে? নিজেরা কেন গেল পিরোজপুর, গেল চট্টগ্রাম, মারামারি, দরাদরি, রক্তারক্তি কেন? আপনারা দেশ চালাবেন, আপনারা যদি এখানে বসে 10 জন মানুষ একটা মিটিং করে একটা কমিটি না করতে পারেন, নিজেরা রক্তারক্তি করেন, আপনারা তো দেশটা কেমন চালাবেন? মর্নিং শোজ দ্য ডে। আমি তো সকালবেলায় বুঝে ফেলছি বিকালটা কেমন যাবে। কাজে আমি তাদেরকে দুর্নাম করার জন্য কথাগুলা বলছি না, তারা যাতে রেকটিফাই হয়, সংশোধন হয়, আগামী দিনে সুন্দরভাবে যাতে তারা দেশ যোগ্য হিসাবে দেশ চালাতে হবে, সেই কারণে আমি তাদেরকে কথাগুলা বলি।